ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের পরে ঋষি মৈত্রেয়, ঋষি উদ্ধব এবং অন্যান্য ঋষিদের বহু বার্তা দিয়েছেন, যার মধ্যে তিনি কলিযুগের চরিত্র বিশদভাবে ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ভাগবতম, বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ এবং দেবী ভাগবতেও এই বার্তাগুলি বহুবার উঠে এসেছে। এবার আমরা এই বার্তার গভীরে যাই। কলিযুগে মানুষের স্বভাব, চরিত্র ও আচরণ সম্পর্কে শ্রীকৃষ্ণের বার্তা। ধর্মের অবক্ষয় হবে। ধর্ম হি তস্যাং সদা নাশমেতি। ভগবান বলেন, কলিযুগে সত্য, দয়া, সংযম ও ধর্মের স্তম্ভগুলি এক এক করে ভেঙে পড়বে। মানুষ ধর্মকে শুধুই রূপচর্চা আর বাহ্যিক আচারে সীমাবদ্ধ করবে। লোভহিংসা বৃদ্ধি পাবে। মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রেম নয়, বরং সম্পত্তি, ভোগ, ক্ষমতা আর পদমর্যাদার প্রতি মোহ থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের মানুষ এমন হবে যে নিজের লাভের জন্য নিজের পরিবারের মানুষকেও ঠকাতে দ্বিধা করবে না। বুদ্ধিজীবী হবে কিন্তু ধার্মিক নয়। জ্ঞান থাকবে কিন্তু বিবেক থাকবে না। শিক্ষিত হবে কিন্তু শিষ্ট হবে না। ভগবান বলেন, পাণ্ডিত্য থাকবে কিন্তু তা আত্মশুদ্ধির জন্য নয়, কেবলমাত্র বিতর্ক আর অহংকারের জন্য ব্যবহৃত হবে। সত্য হারিয়ে যাবে। মানুষ মিথ্যার উপর দাঁড়াবে, সত্য বলে যা প্রচার হবে তা হবে উদ্দেশ্যপ্রসূত। মানুষ সত্যের নাম করে মিথ্যা বলবে এবং মিথ্যাকে প্রতিষ্ঠা দেবে সত্যরূপে। স্ত্রী পুরুষের সম্পর্ক নষ্ট হবে। পবিত্র প্রেম নয়, ভোগ ও কামনাই হবে সম্পর্কের ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেন, বৈবাহিক সম্পর্ক হবে সংকীর্ণ, স্বার্থপর। নারী পুরুষ একে অপরকে শুধু দেহের জন্য চাইবে, হৃদয়ের জন্য নয়। গুরু শিষ্য সম্পর্ক নষ্ট হবে। গুরুগণ হবে অর্থলোভী আর শিষ্যগণ হবে স্বার্থপর। জ্ঞান ও ভক্তির স্থানে থাকবে শুধু লেনদেন। আধ্যাত্মিকতা এক ব্যবসা হয়ে উঠবে, যেখানে গুরুভক্তি হবে আর্থিক আদান প্রদান নির্ভর। ভক্তি হবে লোক দেখানো। মানুষ মন্দিরে যাবে কিন্তু হৃদয়ে ঈশ্বর থাকবে না। ভগবান বলেন, কলিযুগের লোকেরা জপ করবে, দান করবে, তীর্থ করবে, কিন্তু সবই সমাজে ভক্ত পরিচয় পাওয়ার জন্য। বৃদ্ধদের অবজ্ঞা করা হবে। বয়সের জ্ঞানকে কেউ সম্মান দেবে না। পিতামাতার স্থান হবে বৃদ্ধাশ্রমে। মানুষ মনে করবে প্রযুক্তি আর টাকা সব, জীবনগুরুদের অভিজ্ঞতা মূল্যহীন হয়ে পড়বে। অহংকারের চূড়ান্ত পর্যায়। মানুষ নিজেকে ঈশ্বর মনে করবে, অপরকে তুচ্ছ করবে। বিনয় হারিয়ে যাবে, আত্মশ্রদ্ধা বদলে যাবে আত্মম্ভরিতায়। ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ, কলিযুগে কেমন হওয়া উচিত। যদিও কলিযুগ কষ্টের সময়, তবুও তিনি বলেন, কলিযুগে একমাত্র নামস্মরণই মুক্তির পথ। জপ করো, শ্রীকৃষ্ণ শরণং মম, বা হরে কৃষ্ণ হরে রাম, সৎসঙ্গ করো, যারা সত্যে বিশ্বাসী, তাদের সঙ্গে থেকো। সহজ জীবনযাপন করো, ভোগ নয়, ভক্তি বেছে নাও। পবিত্র খাদ্য গ্রহণ করো, পরমেশ্বরকে অর্পণ করে খাও। ক্ষমাশীল হও, কলিযুগে ক্ষমা হল সবচেয়ে বড় শক্তি। ভগবানের কথা প্রচার করো, অন্তত একটি হৃদয়কে জাগিয়ে তোল। ভগবান বলেন, যে ব্যক্তি কলিযুগে সকল দুঃখ, ভ্রান্তি, ভোগাসক্তি সত্ত্বেও আমার নাম স্মরণ করে, সে প্রকৃতই পুণ্যবান ও মুক্তির পথে অগ্রসর। কলিযুগ দুর্দিনের সময়, কিন্তু ভগবানের স্মরণ, নাম ও প্রেমে এই সময়ও একটি বড় সুযোগ, আত্মশুদ্ধি ও ভগবানের চরণে ফিরে আসার পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যুগে যুগে আমি অবতার গ্রহণ করি ধর্ম সংস্থাপনার জন্য। কিন্তু কলিযুগ হবে এমন এক সময়, যেখানে আমি সরাসরি জন্ম নেব না, বরং আমার নাম, লীলা, স্মরণ আর কীর্তনই হবে মুক্তির মূল পথ। কলিযুগে মানুষের ব্যবহার ও সমাজের অবনতি, বিশদভাবে ভগবান শ্রীকৃষ্ণের বার্তা। ধর্ম হবে কেবল পুজোর অনুষ্ঠান, হৃদয়ে থাকবে না ঈশ্বর। মানুষ বলবে, আমি ভক্ত, কিন্তু তার হৃদয়ে ভক্তির নয়, লোক দেখানোর বাসনা থাকবে। সত্য ধর্ম, যা ভগবান চায় তা হবে না। মানুষ বাহ্যিকতা নিয়ে ব্যস্ত থাকবে, মন্দিরে গিয়ে ছবি তুলবে, অনুষ্ঠান করে বড় বড় মাইক বাজাবে, কিন্তু গরিবকে এক মুঠো ভাত দেবে না। ভগবান বলেন, যেখানে অন্তর পবিত্র নয়, সেখানকার পুজো আমার কাছে পৌঁছায় না। মানুষ হবে বিদ্বান, কিন্তু নির্মল নয়।
জ্ঞান অর্জন করবে, কিন্তু হৃদয় হবে অন্ধকারে ঢাকা। আজকের মানুষ প্রযুক্তি জানে, বিজ্ঞান বোঝে, কিন্তু ভালোবাসতে জানে না। অহংকারে অন্ধ হয়ে গেছে। জ্ঞান যদি ভক্তিতে না মেশে, তবে তা শুধুই ধ্বংসের পথ তৈরি করে। লোভ হবে জীবনের চালিকা শক্তি। যেখানে একসময় ত্যাগ ছিল ধর্মের ভিত্তি, সেখানে কলিযুগে হবে সংগ্রহ ও স্বার্থপরতা। মানুষের সম্পর্কগুলো আর ভালোবাসায় টিকে থাকবে না, থাকবে স্বার্থে। ভাই ভাইকে হত্যা করবে সম্পত্তির জন্য। বন্ধুত্ব হবে চুক্তিভিত্তিক। প্রেম হবে শর্তসাপেক্ষ। আর যেখানে ত্যাগ থাকবে, সেখানেই মানুষ তাকে দুর্বল ভাববে। নারী পুরুষ সম্পর্ক হবে কেবল কামনাভিত্তিক। শরীরের প্রেম হবে, আত্মার প্রেম নয়। কলিযুগের মানুষ প্রেমের নাম করে ভোগ করতে চাইবে। বিবাহ হবে সুবিধাবাদী সম্পর্ক, যেখানে নয়ন পরিপূর্ণ হবে, কিন্তু হৃদয় থাকবে খালি। নারীদের সম্মান নয়, ব্যবহার হবে মূল লক্ষ্য। পিতামাতার অবমাননা বৃদ্ধি পাবে। যার ঋণে তুমি জন্মেছ, তাকেই বৃদ্ধাশ্রমে ঠেলে দেবে। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, সন্তানরা পিতামাতাকে বোঝা মনে করবে। আর সন্তানদেরও দেখা যাবে মোবাইল ও প্রযুক্তির নেশায় বুঁদ হয়ে থাকছে, পরিবারের মূল্য বুঝছে না। সন্তানের শিক্ষা হবে নামমাত্র, চরিত্র গঠনের শিক্ষা থাকবে না। বিদ্যা থাকবে, কিন্তু বিনয় থাকবে না। কলিযুগে দেখা যাবে শিশুরা ছোট বয়স থেকেই গর্বিত, বিদ্রোহী। গুরুজনের সম্মান নেই। কারণ পিতামাতারা শুধু স্কোর আর সফলতা চায়, হৃদয়ের নির্মলতা নয়। সাধু ও গুরুদের মধ্যেও অধঃপতন হবে। বেশিরভাগ গুরু হবে মিথ্যা ও অর্থলোভী। গুরুদের আসনও কলুষিত হবে। তারা ভগবানের পথে নয়, ব্যবসার পথে চলবে। তারা গুরুর নামে টাকা তুলবে, কিন্তু ভক্তদের আত্মা জাগাবার কথা বলবে না। শ্রীকৃষ্ণ বলেন, একজন সত্যিকারের গুরু সেই, যে ভক্তকে ঈশ্বরের কাছে পৌঁছাতে সাহায্য করে, নিজে ঈশ্বর হতে চায় না। কলিযুগের চরম সংকটগুলো শ্রীকৃষ্ণের দূরদৃষ্টিতে। পৃথিবীর ওপর ভার হবে পাপের। প্রাকৃতিক দুর্যোগ, রোগ, মহামারী হবে নিত্যদিনের ঘটনা। মানুষ ভেবে নেবে সে প্রকৃতির মালিক, অথচ প্রকৃতির ধ্বংস ডেকে আনবে। জলহাওয়া পৃথিবী দূষিত হবে মানুষের কামনায়। বৃক্ষ কাটা হবে, নদী হবে বিষাক্ত। জল থাকবে, কিন্তু তা পানযোগ্য হবে না। সমাজে শত্রুতা বাড়বে, হৃদয়ের সম্পর্কগুলো ছিন্ন হবে। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা। কেউ কারো চোখের জল বুঝবে না। আপন শব্দটি হয়ে যাবে শুধুই স্বার্থে মেশানো। শ্রীকৃষ্ণের বার্তা, এই কলিযুগে তুমি কি করবে? ভগবানের নাম জপ করো। এই যুগে একমাত্র নামই যথেষ্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ বলেন, যে অন্তর থেকে আমার নাম নেয়, আমি তার হৃদয়ে বাস করি, এমনকি সে যদি পাপীও হয়। সৎসঙ্গে থাকো, অসৎ সঙ্গ থেকে দূরে থেকো। অসৎ লোকের সঙ্গ ধীরে ধীরে তোমাকে নিচে নামিয়ে আনে, যেমন বিষে ধীরে ধীরে শরীর মরতে থাকে। যা কিছু করো, তার পেছনে ভগবানের উদ্দেশ্য রাখো। ভোগের জন্য নয়, ঈশ্বর প্রাপ্তির জন্য কাজ করো। ক্ষমা করো, ভালোবাসো, সত্যে থেকো। কলিযুগে যে ক্ষমা করে, সেই আমার প্রিয়। যে বিনয়ী, সেই আমার অনন্ত আশীর্বাদ পায়। নিজের পরিবার, সন্তান ও গুরুজনের সেবা করো। যে পিতামাতার সেবা করে, আমি নিজে তাদের রক্ষা করি। কলিযুগ অন্ধকারের সময়, কিন্তু সেই অন্ধকারে যারা এক বিন্দু আলো জ্বালাতে পারে, তারাই আমার প্রকৃত ভক্ত। আমি তাদের হাত ধরে তুলি। তুমি হয়তো চারপাশে অশান্তি দেখছ, অসততা দেখছ, সম্পর্কের ভাঙন দেখছ, কিন্তু নিজের হৃদয়ে যদি প্রেম, ক্ষমা, ভক্তি এবং ভগবানের নাম রাখতে পারো, তবে শ্রীকৃষ্ণ স্বয়ং তোমার সাথেই থাকবেন। হিন্দু ধর্মে চারটি যুগ আছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। কলিযুগের মেয়াদ সবচেয়ে ছোট, কিন্তু দুর্ভোগে সবচেয়ে দীর্ঘ। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের শেষে ঋষি উদ্ধবকে বলেন, উদ্ধব, কলিযুগ হবে এমন এক যুগ, যেখানে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলা হবে। মানুষ নিজেরই ছায়ার প্রতিও সন্দেহ করবে। কলিযুগের সূচনা, যখন ধর্ম শুধুই ছায়া হয়ে থাকবে।
ভগবান বলেন, ধর্মের 4টি স্তম্ভ: 1 সত্য, 2 দয়া, 3 তপস্যা, 4 সুচিতা। কলিযুগে এই 4টি স্তম্ভই এক এক করে ভেঙে পড়বে। শুধু ধর্ম শব্দটা টিকে থাকবে, কিন্তু হৃদয়ে তার কোনো অস্তিত্ব থাকবে না। কলিযুগে মানুষের স্বভাব, আচরণ ও আত্মিক অবস্থা শ্রীকৃষ্ণের বাণীতে বিস্তারিত। বাহ্যিকতা বনাম অন্তরের ভক্তি। মন্দির হবে, তীর্থ হবে, পুরোহিত হবে, কিন্তু ঈশ্বর থাকবে না। মানুষ বড় বড় পুজো করবে, চাঁদা তুলবে লক্ষ লক্ষ টাকার। মন্দিরে দাঁড়িয়ে লাইভ করবে, ভক্তি দেখাবে। কিন্তু গরিব একজন ক্ষুধার্ত মানুষ যদি তার কাছে এসে ভাত চায়, সে বলবে, আমার সময় নেই। ভক্তি হয়ে যাবে ব্যবসা। কলিযুগে যারা ধর্ম শেখাবে, তারাও টাকা চাইবে। এবং যারা ধর্ম শুনবে, তারাও জ্ঞান নয়, সুবিধা চাইবে। ভগবান বলেন, গুরু শিষ্য সম্পর্ক হয়ে যাবে চুক্তিভিত্তিক। মানুষ গুরুকে ভগবান নয়, ইনফ্লুয়েন্সার মনে করবে। শিষ্যরা বলবে, আপনি আশীর্বাদ দিন, যেন আমার ব্যবসা ভালো চলে। কিন্তু ঈশ্বরকে চিনতে কেউ চায় না। সম্পর্কে থাকবে শুধু চাহিদা, ভালোবাসা থাকবে না। ভগবান বলেন, ভক্তরা ঈশ্বরের কাছে চাইবে শুধু, দাও, দাও, দাও। তারা বলবে না, হে প্রভু, তুমি যেভাবে রাখো আমি তাতেই সন্তুষ্ট। ঠিক যেমন মানুষ তার মা বাবার কাছে শুধু টাকা চায়, কৃতজ্ঞতা নয়। জীবনের লক্ষ্য হবে শুধু ভোগ, মুক্তি নয়। মানুষ জীবনের উদ্দেশ্য ভুলে যাবে। তারা মনে করবে, বেশি টাকা মানেই সুখ, বেশি যৌবন মানেই আনন্দ, বেশি খ্যাতি মানেই ঈশ্বর প্রাপ্তি। শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে মানুষ ঈশ্বরকেও ডাকে, যাতে তার জয় হোক। কিন্তু ঈশ্বরের সঙ্গে একাত্মতা চায় না। স্ত্রী পুরুষের সম্পর্ক হবে চুক্তিভিত্তিক, প্রেম নয়, প্রযোজন। বিবাহের পবিত্রতা হারাবে। পরিবার হবে ভাঙা, সন্তান হবে অসহায়। আজকের দিনে আমরা দেখছি, প্রেমের নামে প্রতারণা, দাম্পত্যের নামে হিংসা। শ্রীকৃষ্ণ কলিযুগের মানুষের হৃদয়ের গভীর অসারতা পূর্বেই বলেছিলেন। সন্তানের চোখে পিতামাতা হবে বোঝা। তারা বলবে, আমার বাবা মা বোঝে না। কিন্তু তারা কখনো ভাববে না, আমি কি তাদের বোঝার চেষ্টা করেছি। শ্রীকৃষ্ণ বলেন, যে যুগে সন্তানেরা মনে করবে যে মা বাবা তাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, সেই যুগে সমাজ ধ্বংসের দিকে ধাবিত হয়। কলিযুগের মানুষ বহিরঙ্গে উন্নত, অন্তরে খালি। কলিযুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, আধুনিকতা বাড়বে, কিন্তু মনুষ্যত্ব কমবে। অনেকে চন্দ্র জয় করবে, কিন্তু পিতার মুখে হাসি আনতে পারবে না। হাজার ফলোয়ার হবে, কিন্তু একজন সত্যিকারের বন্ধু থাকবে না। বিলাসবহুল গাড়ি থাকবে, কিন্তু আত্মা থাকবে অনিরুদ্ধ, দিশাহীন। শ্রীকৃষ্ণের উপদেশ, কলিযুগে মুক্তির একমাত্র পথ। যে আমার নাম জপ করে, হৃদয়ে রাখে দয়া, সত্য, ক্ষমা ও বিনয়, সে কলিযুগেও মোক্ষ পেতে পারে। কলিযুগে করণীয়, ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ। ভগবানের নাম স্মরণ করো। হরে কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ শরণং মম অন্তর থেকে বলো। প্রতিদিন কিছু সময় জপ করো, মনে, মুখে, হৃদয়ে। নিজের কাজকে ঈশ্বরার্পণ করো। বলো, এই কাজ আমার নয়, ভগবানের। আমি শুধু তাঁর যন্ত্র। সহজ জীবনযাপন করো। অহংকার, ভোগ, বিলাসিতা কমাও। প্রকৃতি, শুদ্ধ খাবার, শুদ্ধ চিন্তা নিয়ে থাকো। গুরুজনদের সম্মান করো। মায়ের পায়ে হাত রাখো, পিতার আশীর্বাদ নাও। প্রতিদিন মনে মনে বলো, পিতামাতা গুরু ব্রহ্মা। নিজের অন্তরের কলুষতা পরিষ্কার করো। ঈর্ষা, হিংসা, গর্ব, প্রতারণা, এই বিষগুলো হৃদয় থেকে সরাও। অন্যকে জেতাও, নিজে ভগবানের পায়ে পরাজিত হও। কলিযুগে আমি জন্ম নেব না, তবে আমি হৃদয়ে থাকব, যারা আমায় ভালোবাসে তাদের মধ্যে। জয় শ্রীকৃষ্ণ।